2024 সালে ইউটিউবে ক্রিয়েটারদের মধ্যে যতই মতের অমিল হোক না কেন, একটা জায়গায় কিন্তু সবার মত মিলে যেত। মিড বাজেটের সেরা 5টা ফোন বাঁচতে বসলে আমাদের লিস্টে মোটো H50 ফিউশন এই ফোনটা থাকতোই। এবং আপনারা 1 লাখেরও বেশি ইউজার মোটো H50 ফিউশন ফোনটাকে 5-এর মধ্যে 4.4 রেটিং দিয়েছিলেন। ফোনটা প্রায় পারফেক্ট ফোন হয়ে উঠেছিল, ক্যামেরার দিক দিয়ে নিঃসন্দেহে সেরা ফোন ছিল। এবার 2025 সালে মোটো H60 ফিউশন তার সাকসেসর সেই সুনামটাকে বজায় রাখতে পারছে। আজকে যখন এই ফোনটা লঞ্চ হচ্ছে, এই ফোনটা দাবি করছে যে সেটা নাকি বেস্ট ফোন, অলরাউন্ডার ফোন, আন্ডার 25,000 রুপি, এরকম একটা কিছু হওয়ার কি সম্ভাবনা আদৌ আছে? দেখুন, আমরা সাধারণ মানুষরা যখন কোনো ফোন বেছে নিই, সেই ফোনটাতে সবকিছু ভালো চাই। ফোনের ডিসপ্লে ভালো হতে হবে, ডিউরেবিলিটি ভালো হতে হবে, ক্যামেরা ভালো হতে হবে, ইউআই ভালো হতে হবে, ফোন দেখতে তো ভালো হওয়া চাই এবং তার সাথে সাথে ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে, প্রসেসর ভালো থাকবে এবং হ্যাঁ, আজকে যেখানে 2025 সাল, ফোনের মধ্যে এআই ফিচার প্রচুর থাকতেই হবে। তো মোটো H60 ফিউশন এই ফোনটা মোস্ট স্টানিং, ইন্টেলিজেন্ট, অলরাউন্ডার ফোন এইসব খেতাব কি পেতে পারে? আমরা তাহলে ডিসপ্লে থেকেই শুরু করি। এই ফোনটাতে ওয়ার্ল্ডে প্রথম 1.5K ট্রু অল কার্ভ ডিসপ্লে রয়েছে এবং সেটা ভ্যালিডেট করেছে কে? প্যান্টন। এই মোটোরোলার ফোন মানে প্যান্টন কথাটা বারবার আসবেই। মোটোরোলা জবে থেকে প্যান্টনের সাথে জুড়েছে, প্যান্টন নানা বিষয়ে সার্টিফিকেশন দিচ্ছে এবং প্যান্টনের সার্টিফিকেটটা গোটা পৃথিবীতেই মানা হয়। তো এই ফোনের ডিসপ্লেটা প্যান্টন ট্রু কালার ডিসপ্লে ভ্যালিডেট এবং তার সাথে সাথে প্যান্টন স্কিন টোন ভ্যালিডেটও বটে। ব্যাপারটা কি দেখুন, একই ছবি একই ভিডিও বিভিন্ন ফোনে বিভিন্ন রকম দেখায়, কোনোটাতে কালার বেশি বুস্টেড, কোনোটাতে একটু ফ্যাকাশে, কিন্তু প্যান্টন ভ্যালিডেট করেছে মানে কি? যখন আমরা ক্রিয়েটাররা কোনো ভিডিও বানাচ্ছি বা কোনো ছবি তুলছি, সেটা অ্যাকুরেট কালার এই ফোনের ডিসপ্লেতে দেখা যাবে এবং স্কিন টোনের ক্ষেত্রেও তাই, ট্রু স্কিন টোন দেখা যাবে, সত্যিকারের গায়ের রং। আচ্ছা, এই ডিসপ্লেটা কিন্তু যেহেতু মোটোরোলার ডিসপ্লে, তাই পিওলেড ডিসপ্লে, 6.7 ইঞ্চি সুপার এইচডি ডিসপ্লে, এই প্রাইস সেগমেন্টের সব থেকে ব্রাইট ডিসপ্লে। আর এই প্রাইস সেগমেন্ট বলছি মানে আন্ডার 25,000 রুপির প্রাইস সেগমেন্টটাই বলছি। এই ফোনের পিক ব্রাইটনেস 4500 নিটস, HBM 1400 নিটস। তবে ওগুলো তো সংখ্যা, আমরা আউটডোরে গিয়ে দেখেছি এই ফোনের ডিসপ্লে কিন্তু খুবই ব্রাইট এবং তার সাথে সাথে কালার 100% DCI-P3 কালার গ্যামেট আছে, HDR10 প্লাসের সাপোর্ট রয়েছে, 10 বিট ডিসপ্লে, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেটও আছে। যেহেতু এটা সেগমেন্টের বেস্ট 45 ডিগ্রি কার্ভ ডিসপ্লে, তাই স্ক্রিন টু বডি রেশিও 96.3% ভাবা যায়। তবে এত ব্রাইট ডিসপ্লে বলে ভাববেন না চোখের উপর প্রেসার দেবে। এই ডিসপ্লেটা SGS আই প্রোটেকশন টেকনোলজি দিয়েই তৈরি। আর আজকাল ফোনের যেহেতু নোটিফিকেশন লাইট থাকে না, মোটোরোলা কার্ভ ডিসপ্লের মধ্যে এই জিনিসটা করে দিয়েছে। অ্যাম্বিয়েন্ট এজ লাইটিং ফিচার দিয়ে দিয়েছে, কল আসলো, মেসেজ আসলো, কোনো নোটিফিকেশন আসলো, চারদিকে এজ লাইটটা জ্বলে উঠবে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, তবে সেখানেও একটা স্পেশাল ব্যাপার আছে। যেহেতু এটা মোটোরোলার ফোন, মনে হচ্ছে যে সবকিছু পারফেক্ট আছে, সবকিছু ভালো আছে, তারপরেও মোটোরোলা বাড়তি কিছু দেয়। যেমন এখানে স্মার্ট ওয়াটার টাচ 3.0 টেকনোলজি ইউজ করা হয়েছে, যার ফলে আমাদের হাত ভেজা থাকলেও ফোনটা আনলক করা যাবে। তাছাড়াও এই ফোনে প্রয়োজন হলে পাসওয়ার্ডও ওই ভেজা হাতেই দেওয়া যাবে। এই ভেজা হাত দিয়েই ফোনটাকে স্ক্রলও করা যাবে। এখানে ভিশন বুস্টার টেকনোলজি ইউজ করা হয়েছে। আচ্ছা, সরাসরি ডিসপ্লেতে চলে গেলাম। এর লুকস, ডিজাইন, ডিউরেবিলিটি সেগুলোর ব্যাপারেও তো একটু বলতে হবে। ফোনটা দেখতে তো নিঃসন্দেহে অসাধারণ। ভেগান লেদার আছে আর তারপর কালারটা সেই প্যান্টন কালার। এই কালারটা প্যান্টন অ্যামাজনাইট, এছাড়া রয়েছে প্যান্টন জেপার আর প্যান্টন স্লিপস্ট্রিম কালার। এই ফোনের চারদিকটা দেখতে গিয়ে আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম যে 3খানা নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে। সাধারণত একটা ফোনে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকে, বাজেট বাজাতে হলে। একটু ভালো ফোন হলে 2টো নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকে, কিন্তু এখানে 3টে নয়েজ ক্যান্সেলেশন মাইক কি কাজে লাগবে সেটা বলবো ক্যামেরা ডিপার্টমেন্টে। তাহলে আসুন আমরা একটু ক্যামেরাটা দেখে নিই। মোটোরোলা এখানে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর দিয়েছে আর 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। কোনো ফালতু লেন্স নেই, 2 মেগাপিক্সেলের গল্প নেই। এই 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্সের মধ্যেই একটা ম্যাক্রো সেন্সর দিয়ে দেওয়া হচ্ছে, যেটা সব কোম্পানি দিতে পারে কিন্তু দেয় না। কেন দেয় না আমি জানি না, কিন্তু 50 মেগাপিক্সেলের মেন সেন্সরটা ওয়ার্ল্ড ফার্স্ট ট্রু কালার সোনি লিটিয়া 700C সেন্সর, ভ্যালিডেট বাই প্যান্টন। এই ক্যামেরা দিয়ে আমরা ডেড লাইটে বেশ কিছু ছবি তুলেছি, ছবি কিন্তু ভালোই আসছে, ডিটেলস আছে এবং কালারটা কিন্তু ন্যাচারাল কালার ধরার চেষ্টা করেছে। ভিভিড ছবি কিন্তু কালার ন্যাচারালের দিকে। স্কিন কালারটা লক্ষ্য করুন, একদম ট্রু ন্যাচারাল স্কিন কালার। এবং মোটোরোলা এখানে 3-in-1 অ্যাম্বিয়েন্ট সেন্সর ইউজ করেছে, যার ফলে সেন্সর রিয়েল টাইম লাইট সেন্স করে নিচ্ছে, সেই মতো অ্যাপারচারকে অটো অ্যাডজাস্ট করছে, কালারকে অটো অ্যাডজাস্ট করছে এবং ফ্লিকারিংকে একদম রিডিউস করে পারফেক্ট শট দিচ্ছে। যে কোনো ধরনের লাইটে, সেটা কম লাইট থাকলে রাত্রিবেলা হলেও সেখানে কিন্তু আমরা ট্রু
কালার পাচ্ছি। পোর্ট্রেট মোডে আমরা বেশ কিছু ছবি তুলেছি, ছবি এমনি দেখতে ভালো লাগছে, ব্যাকগ্রাউন্ডে ন্যাচারাল বুকে আসছে, স্কিন কালার ভালো, তবে এজ ডিটেকশন আর একটু ভালো হতে পারতো। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে আমরা যখন ছবি তুললাম দেখলাম 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ আছে, তবে ছবি একটু ওভার প্রসেসড লাগছে। 13 মেগাপিক্সেলে যতটা ডিটেলস থাকা উচিত ততটাই ডিটেলস আছে। আমরা এই ক্যামেরা দিয়ে বেশ কিছু ম্যাক্রো ছবি তুলেছি, দেখুন ডিটেলস কত ভালো। কিন্তু ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আমরা বেশ কিছু সেলফি তুলেছি, আপনাদের ছবিগুলো দেখাচ্ছি, দেখে কিন্তু ভালোই লাগবে। আর দুটো ক্যামেরাতেই, ফ্রন্ট এবং ব্যাক দুটোতেই কিন্তু 4K 30 fps ভিডিও শুট করা যায়। এছাড়া মোটোরোলার ক্যামেরাতে বেশ কিছু ফিচার থাকে, যেমন ডুয়েল ক্যাপচার ভিডিও, টিল্ট শিফট, ফটো বুথ, টাইম ল্যাপস, নাইট ভিশন ইত্যাদি ইত্যাদি। এখানে যেহেতু 3টে নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, তাই অডিও জুম করা যাবে, মানে দূরে কেউ আছে তার ভিডিও তুলতে যাব, তার অডিওটা আলাদা করে সুন্দরভাবে রেকর্ড হবে। তার কারণ এখানে একটা মাইক ওই দূরের অডিওটাকে রেকর্ড করবে, বাকি দুটো মাইক আশেপাশের এনভায়রনমেন্টের যে নয়েজ আছে সেটাকে রেকর্ড করে সেটাকে রিডিউস করে দেবে, কাট করে দেবে। এবং আজকালকার ক্যামেরা মানে তার তো এআই এর বেশ কিছু কারুকার্য থাকবেই। এখানে মোটো এআই অ্যাডাপটিভ স্টেবিলাইজেশন দিচ্ছে, অর্থাৎ ভিডিও কিন্তু নড়বে না। আর স্টিল ছবির জন্য এআই অটো এনহ্যান্সমেন্ট ইঞ্জিন রয়েছে। ছবি তোলার জন্য কোনো এক্সপার্টাইজ লাগবে না, যে কোনো ছবিকে সেটা আরো এনহ্যান্সড করে দেবে এআই। টিল্ট শিফট মোড রয়েছে, মাল্টিপল ফোকাসে পোর্ট্রেট ছবি তোলা যাবে, যেমন 24, 35 এবং 50 মিলিমিটারে তোলা যাচ্ছে, যার ফলে ব্যাকগ্রাউন্ড ব্লার ভালো আসছে। আর গুগলের জেমিনাই তো এখানেই আছে, তার সাথে সাথে গুগলের এআই ফিচারগুলোও আছে। যদি আপনি ছবি তোলেন, সেখানে কোনো কিছু ইরেজ করতে হয়, সেই গুগলের এআই ম্যাজিক ইরেজার, তার ম্যাজিকটা এখানে আছে। ব্লার ছবি চলে এসছে, গুগলের এআই ফটো আনব্লার সেটা হয়ে যাবে। আর এআই ম্যাজিক এডিটার সেটা তো আছেই। যে কোনো ছবিকে রিইমেজিং করতে চাইলে জাস্ট সার্কেল করে দিন বা ছবিটাকে ট্যাপ করে রাখুন, তারপর ইচ্ছা মতো বাড়ান, কমান, সাইডে সরান, সব কিছু এআই দিয়ে হবে। কিন্তু কার্ভ ডিসপ্লে, ভেগান লেদার, এত সুন্দর দেখতে, মোটোরোলার রিফ্রেশিং নতুন স্টাইলের একটা ডিজাইন, সবকিছুর পর ডিউরেবিলিটির প্রশ্নটা এসে যাবে বারবার। তাই মোটোরোলা এখানে মিলিটারি গ্রেড সার্টিফাইড ডিউরেবিলিটি দিয়েছে। এছাড়া IP68, 69 মানে আইপি রেটিং এর সর্বোচ্চ সীমা, যেটা আর কি একদম ওয়াটার রেজিস্ট্যান্ট, ডাস্ট রেজিস্ট্যান্ট, তার যে সর্বোচ্চ সীমা হতে পারে সেটাও দিয়ে দিয়েছে। কি একটু একটু করে ফোনটা পারফেক্ট ফোন হওয়া থেকে এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে না? তাহলে আসুন আমরা একটু মোটো এআই এর আর কয়েকটা ফিচার আপনাকে বলি। এখানে মোটো এআই মূলত ক্রিয়েট, ক্যাপচার আর অ্যাসিস্ট্যান্ট এই 3টে কাজে ব্যবহার হচ্ছে। ক্যাপচারের ব্যাপারটা তো ক্যামেরার সাথেই বললাম, এবার ক্রিয়েটের কথাটা বলি। মোটো H60 ফিউশন ফোনে এআই ম্যাজিক ক্যানভাস আছে, অর্থাৎ আমাদের ক্রিয়েটিভিটি বাড়ানোর জন্য টেক্সট লিখে দেবো কি কি চাই ছবিতে, সেই অনুযায়ী ছবি এআই জেনারেট করে দেবে। আমাদের ইউনিক স্টাইল বা আমরা কি পোশাক পরে আছি তার সাথে ম্যাচ করে সিনক্রোনাইজ করে যদি ওয়ালপেপার ক্রিয়েট করতে চাই, সেটাও এআই করে দেবে। আর এআই অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এই সেগমেন্টের বেস্ট এক্সপিরিয়েন্স দিচ্ছে। মোটোরোলার ফোনে এইসব চকচক ফিচার তো ছিলই, এবার এআই এর জন্য এখানে জাস্ট ডাবল ট্যাপ করতে হবে, তাহলে এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টিভেটেড হয়ে যাবে। এখানে ক্যাচ মি আপ বলে একটা ফিচার আছে, মানে আমাদের ফোনে তো প্রচুর নোটিফিকেশন আসে, কি ও তো পড়ে দেখবে, তো সেগুলোর যদি ক্লিয়ার কনসাইজ সামারি বার করে নেওয়া যায় এবং তারপর এআই যদি সেই ইম্পর্টেন্ট ইভেন্টগুলো আমাদের দেখিয়ে দেয়, মিস যাতে না হয়, সেটা তো কাজে লাগে। এখানে কিন্তু সেই ফিচারটা আছে। পে অ্যাটেনশন ফিচার আছে, অর্থাৎ কোনো মিটিং এ বসে আছে মনে করুন, এআই সব শুনে নেবে, ট্রান্সক্রাইব করবে, তারপর সামারাইজ করে আমাদের অডিও ফর্মেই দিয়ে দেবে। স্মার্টফোন ইউজ করার সময় আমাদের আরেকটা সমস্যা প্রায় ফেস করতে হয়, যে আমরা প্রচুর ফটো তুলি, প্রচুর নোটস নিই, প্রচুর স্ক্রিনশট নিই, এবং সেগুলো নেওয়ার পর আমরা সেগুলো খুঁজে পাই না। কিন্তু সেগুলো নেওয়ার সময় যদি এআই তার মধ্যে কোনো ট্যাগ লাগিয়ে দেয় এবং পরে খুঁজে পেতে সাহায্য করে, তাহলে ব্যাপারটা চমৎকার হয় না? এখানে সেই ফিচারটাও আছে। এই ধরনের আরেকটা ফিচার রয়েছে, রিকল ফিচার। আমাদের যে কোনো মনে রাখার জিনিস আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় যদি মনে রাখতে হয়, তাহলে এআই এর সাহায্য নিতে পারি। সেই ইনফরমেশনগুলোকে এআই জার্নালের মধ্যে সেভ করে রাখবে এবং যখন আমাদের প্রয়োজন হবে সেগুলো রিকল করে নিতে পারবো। মোটো এআই এই মনে রাখার দায়িত্বটা নিচ্ছে। এছাড়া অ্যাডোবি ডক স্ক্যান ফিচার রয়েছে, মানে যে কোনো ডকুমেন্ট আমরা যখন স্ক্যান করব, সেটা যদি একটু আধটু এদিক ওদিকও হয়ে যায়, সেটা কিন্তু এআই ঠিকঠাক করে একদম পুরো অ্যাকুরেট স্ক্যান করার মতো করে নেবে। কিন্তু এআই এর এত কিছু জিনিসপত্র, সেগুলো চালানোর জন্য একটা ভালো প্রসেসর দরকার। তো এখানে রয়েছে 4 ন্যানোমিটার টেকনোলজি মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 প্রসেসর। প্রসেসরটা এমনিতে কিন্তু কেপেবল, ডে টু ডে লাইফে খুব ভালোভাবে কাজ করে দিয়েছে। আমরা টুকটাক গেমও খেলে দেখেছি, গেম কিন্তু স্মুথলি চলছে। সব থেকে বড় কথা, এই ফোনটা যাতে গরম না হয় তার জন্য মোটোরোলা এখানে 4500 মিলিমিটার স্কোয়ার ভেপার কুলিং চেম্বার দিয়ে দিয়েছে। এই প্রসেসরটা আসলে বলা যায় একটা অলরাউন্ডার প্রসেসর। অ্যাডভান্সড ফটোগ্রাফি ফিচারও এর মধ্যে রয়েছে, আবার ইমার্সিভ গেমিং করার সুবিধা
সুবিধাও রয়েছে এবং শুনলে অবাক হয়ে যাবেন, আজকাল তো এই ব্যাপারটা নিয়ে আলোচনা প্রায় হয়ই না। 5G ব্যান্ড কতগুলো রয়েছে, এই প্রসেসরটা দিয়ে এই ফোনে 16খানা 5G ব্যান্ডের সাপোর্ট আছে, Wi-Fi 6 আছে, আপলোড ডাউনলোড স্পিড, কল কোয়ালিটি সেগুলোর ক্ষেত্রে আমরা কোনো সমস্যা পাইনি, সেগুলো কিন্তু বেশ ভালোভাবেই কাজ করেছে। এবং এই প্রসেসরটাকে কমপ্লিমেন্ট করার জন্য রয়েছে LPDDR4X RAM আর 256GB UFS 2.2 স্টোরেজ। এই ফোনটা 8GB 256GB আর 12GB 256GB দুটো ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। এবং এই গোটা জিনিসটাকে চালানোর জন্য একটা ভালো ব্যাটারি দরকার। এই 8.2 মিলিমিটার থিক আর 180 গ্রাম ওজনের এই পাতলা হালকা ফোনটা দেখে ভাববেন না ব্যাটারি কম আছে। এখানে 5500 mAh ব্যাটারি রয়েছে আর তার সাথে সাথে 68 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট রয়েছে। এই 68 ওয়াটের টার্বো পাওয়ার চার্জার দিয়ে যদি চার্জ করি ফোনটা 15 মিনিট, তাহলে মোটোরোলা দাবি করছে যে গোটা দিন কেটে যাবে, এত ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তার কারণ অবশ্য এআই এখানে ব্যাটারিটাকে অনেকটা অপটিমাইজ করে দিচ্ছে। চার্জার কিন্তু বক্সের মধ্যেই আছে। মোটোরোলার বক্স মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বক্স। বক্সে কিছু ডকুমেন্ট, সিম ইজেক্টর পিন আর অবশ্যই এই ফোনটাও আছে। USB Type C to টাইপের কেবলও একটা রয়েছে। সাউন্ড কোয়ালিটি কেমন একবার দেখে নি। সাউন্ড কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। ডুয়েল স্টুডিও স্পিকার আছে এবং উপরের দিকে স্পিকারটা, যেটা সাধারণত অন্যান্য ফোনে একটু কমজোরি হয়, এখানে কিন্তু দুটো স্পিকারই ভালো বাজছে। উপরের স্পিকারটা বেশ জোরালো। এছাড়া ডলবি অ্যাটমস, হাই রেজ অডিও এইসবের সাপোর্টও দিয়ে দিয়েছে সাউন্ডের জন্য। এনিওয়ে, সব কথা বলা হয়ে গেল, কিন্তু ফোনের ইউআই, মোটোরোলার হ্যালো ইউআই স্পেশাল জিনিস, অ্যান্ড্রয়েড 15 উপর এসছে। তো হ্যালো ইউআই মানেই আমরা জানি একদম পরিষ্কার পরিচ্ছন্ন ইউআই, কোনো ব্লোটওয়্যার থাকবে না। এখানেও তাই আছে, কিন্তু ফিচার অনেক বেড়ে গেছে। মোটোরোলার এইসব ফিচার, এই চপচপ ফিচার, এগুলো তো আছেই, কিন্তু এখন এআই এর জন্য ফিচার প্রচুর এসে গেছে। এছাড়া মোটোরোলা এখানে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিচ্ছে, 4 বছরের সিকিউরিটি আপডেট দিচ্ছে। অভিযোগ করার খুব একটা জায়গা নেই। মোটোরোলার ফোনে এখন স্মার্ট কানেক্ট বলে একটা খুব আকর্ষণীয় ফিচার আছে, মানে ফোনের সাথে পিসি বা টিভি এগুলোকে যোগাযোগ করিয়ে দেওয়া যাবে। সেখানেই বড় স্ক্রিনে ভিডিও কল করা যাবে, মোবাইলের গেম টেমগুলো খেলা যাবে। তারপর আবার ফ্যামিলি স্পেস রয়েছে, মানে আমাদের ফ্যামিলির লোকজনকে তো ফোন দিতেই হয়। সেখানে বাচ্চাদের ফোন দিলে আমরা টাইম সেট করে দিতে পারবো যে কতক্ষণ সে ফোনটা ইউজ করতে পারবে। অন্যদের ফোনটা ইউজ করতে দেওয়ার পর সেই ফোনের স্ক্রিনটা আমরা রিমোটলি কন্ট্রোলও করতে পারবো। আর মোটোর হ্যালো ইউআইতে থিঙ্ক শিল্ড প্রোটেকশন, এটা নিয়ে আলাদা করে একটু বলতেই হয়। মোটো সিকিউর উইথ থিঙ্ক শিল্ড আমাদের বিজনেস গ্রেড প্রোটেকশন দেয়, আমাদের ডেটা প্রোটেক্ট করার জন্য। এত কিছুর পর কোথাও অভাব টের পাচ্ছেন? হ্যাঁ, আপনি প্রশ্ন করতেই পারেন যে এরপর আফটার সেল সার্ভিসের কি হবে। মোটো এজ সিরিজের ফোন যারা ইউজ করেন তারা প্রিমিয়াম ইউজার, তাদের জন্য 24x7 হোয়াটসঅ্যাপে চ্যাট বক্স সাপোর্ট থাকে। ফোনের কিছু হলে বাড়ি থেকে ফ্রি পিক আপ আর ড্রপ সার্ভিসও আছে, ডেডিকেটেড কলিং সার্ভিস আছে। আর যে কদিন ফোন রিপেয়ারিং এর জন্য থাকবে সেই কদিন আপনাকে একটা ফ্রিতে স্ট্যান্ড বাই ডিভাইসও দেওয়া হবে, যাতে আপনার ফোন হাতে নেই বলে অসুবিধা না হয়। এত কিছুর পর যখন এই ফোনটা মনে হচ্ছে সত্যি একটা বেশ পারফেক্ট ফোন, তখন ফোনটার দামটা জানতে ইচ্ছা করবে তো। এক্স্যাক্ট দামটা 8GB 256GB 22,999 রুপি, 12GB 256GB 24,999 রুপি। 2000 টাকার ইনস্ট্যান্ট ব্যাংক ডিসকাউন্ট রয়েছে SBI আর অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ডে, অথবা পুরোনো ফোনে 2000 টাকার এক্সচেঞ্জ বোনাসও রয়েছে ফ্লিপকার্টে। এর বাইরেও আপ টু 9 মাসের নো কস্ট EMI রয়েছে, যেটা শুরু হচ্ছে 2334 টাকা প্রতি মাসের কিস্তিতে। এবার ফোনটা পাওয়া যাবে কোথায়? অবভিয়াসলি মোটোরোলার নিজস্ব ওয়েবসাইটে, এছাড়া ফ্লিপকার্টে পাওয়া যাবে এক্সক্লুসিভ ভাবে। তাছাড়া বড় বড় যেসব স্টোর টোর আছে সেখানে তো পাবেনি। কিন্তু তারপরও ফোন কেনার পরও অপারেটরের অফার রয়েছে, জিওর ক্যাশব্যাক রয়েছে আপ টু 2000 টাকা, টোটাল বেনিফিট মোটামুটি ধরুন 10,000 টাকা। ডিটেলস কি আছে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে গিয়ে একটু চেক করে নেবেন। মোটোরোলা H50 Fusion এই ফোনটার সেল শুরু হচ্ছে 9 এপ্রিল থেকে। কিন্তু তার আগে ভিডিওটা একটু লাইক করে দেবেন আর এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং হ্যাঁ, কমেন্টে লিখতে ভুলবেন না মোটো H60 Fusion ফোনটা আপনার কেমন লাগলো। মনে হচ্ছে না একটা কমপ্লিট ফোন, অলরাউন্ডার ফোন? তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।